প্রতি বছর দুবাইতে একটা মেলা হয়। মেলা কি মেলা? বাণিজ্যিক মেলা। কি মেলা? বাণিজ্যিক মেলা। গত কয়েক বছর আগে এই বাণিজ্যিক মেলায় বাংলাদেশে একজন যুবক অংশগ্রহণ করেছিলেন। যুবক অংশগ্রহণ করার পরে তিনি ওই মেলায় কিন্তু জয়লাভ করেছিলেন। দুবাই সরকার ঘোষণা দিলেন এবছর মেলায় যিনি জয়লাভ করবে তাকে 5 কেজি স্বর্ণ পুরস্কার দেওয়া হবে। কয় কেজি? 5 কেজি। 1 কেজি স্বর্ণতে হয় 80 ভরি। 5 কেজি স্বর্ণ তালি কত ভরি? 400 ভরি। 1 ভরি স্বর্ণের দাম যদি হয় 1 লক্ষ, 400 ভরি স্বর্ণের দাম 400 কোটি টাকা। ঠিক কিনা? 400 কোটি টাকা। দুবাই সরকার এই ঘোষণা দিলেন বাংলাদেশি যুবক 40 থেকে 45 হাজার টাকা বেতন পাওয়ার জন্য তিনি সুদূর বাংলাদেশ থেকে প্রবাস জীবনে চলে গিয়েছেন। প্রবাস জীবনে যারা কাটায় শুধু তারাই বলতে পারবে প্রবাস জীবনে থাকা কতটা কষ্টের, কতটা বেদনা। যাদের ছেলে মেয়ে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ইনকাম করার জন্য গিয়েছে, ওই সন্তানরাই শুধু পিতামাতার কতটা আদর স্নেহ থেকে বঞ্চিত আছে যারা গিয়েছে তারাই বলে। ঠিক কিনা? এই জন্য ওই জয়লাভ করলেন মেলায় 40 থেকে 45 হাজার টাকা বেতন পায়। দুবাই সরকার তিনি যেখানে চাকরি করেন, যে কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানির মহাজন যিনি আছেন, চেয়ারম্যান যিনি আছেন, তার কাছে ফোন করলেন, বাংলাদেশে একজন যুবক তোমার কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ। তার নাম এই? হ্যাঁ। তাহলে এই যুবককে এখনই ধরো। কোম্পানির চেয়ারম্যান বললেন, স্যার যেহেতু রাষ্ট্রপক্ষ সরকার পক্ষ থেকে প্রশাসন ফোন করছে, তাহলে তাকে ধরার প্রয়োজন আছে না নাই? আছে। কোম্পানির চেয়ারম্যান যিনি তিনি বললেন, স্যার কোনদিন তো আমার এই কর্মচারী অপরাধ করে নাই, বরং আমার যতগুলো কর্মচারী আছে সবচাইতে ভালো কর্মচারী, কেন তাকে ধরবো? তা না আমরা ধরতে বলছি, ধরেন। ধরলেন। এরপরে বললেন তাকে হাসপাতালে নিয়ে যাও। চেয়ারম্যান মহোদয় চিন্তা করলেন সুস্থ মানুষ ধরতে বললো, ধরলাম। এরপরে আবার হাসপাতালে নিয়ে যাইতে পারে, কারণটা কি বুঝতে পারছি না। এরপরে যখন হাসপাতালে নিয়ে গেলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বললেন হাসপাতালের যিনি মেডিকেল অফিসার আছেন, অফিসার ইনচার্জ যাকে আছেন, তার কাছে আমার ফোনটি ধরিয়ে দাও। ফোনটি যখন ধরিয়ে দিলেন বললেন এই মানুষটাকে হাসপাতালে ভর্তি করো। মেডিকেল অফিসার ডাক্তার বললেন, স্যার এই মানুষটি একজন সুস্থ মানুষ, পায়ে হেঁটে নিজে এসেছে, সুস্থ মানুষকে কেন হাসপাতালে ভর্তি করাবো? না ভর্তি করাতে বলছি, ভর্তি করো। ভর্তি করানো হলো। এরপরে বললেন তাকে একটা অ্যাবনরমাল করার ইনজেকশন দাও, আধা পাগল বানাও। কারণটা কি? কারণটা বললেন বাংলাদেশি যুবক প্রতি মাসে বেতন পায় 40 থেকে 45 হাজার টাকা, সংসার খরচ চালানোর পরে আর তেমন টাকা থাকে না। এই বাংলাদেশি যুবকটি বছর এই দুবাই বাণিজ্যিক মেলায় তিনি জয়লাভ করেছেন, 5 কেজি স্বর্ণ পেয়েছেন। 5 কেজি স্বর্ণের দাম হলো 400 কোটি টাকা। এখন আমি যদি তাকে ফোন করে বলি তুমি 400 কোটি টাকার মালিক হয়ে গেছো, 5 কেজি স্বর্ণ তুমি পেয়ে গিয়েছো, তাহলে এই মানুষটি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। কারণ মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে দুইটা কারণে, একটা হলো অতি আনন্দের সুখে, আর একটা হলো অতি দুঃখ কষ্টে। ঠিক কিনা? এই জন্য এই 40 থেকে 45 হাজার টাকা পাওয়া বেতনটা মানুষটার কাছে এখন যদি আমি হঠাৎ করে ফোন করে বলি যে তুমি 400 কোটি টাকার মালিক হয়ে গেছো, 5 কেজি স্বর্ণ পেয়েছো, মানুষটি হার্ট স্ট্রোক করে আনন্দের ঠেলায় মারা যেতে পারে। এই জন্য তাকে একটা অ্যাবনরমাল করার ইনজেকশন, একটা আধা পাগল বানানোর ইনজেকশন প্রদান করো, যেন তার কাছে সংবাদটি পাওয়ার সাথে সাথে সে যেন কোনো কিছু অনুভব না করতে পারে। এই জন্য তাকে একটা পাগল বানানোর ইনজেকশন দাও, যেন খবরটি আস্তে আস্তে তিনি সহনীয় হতে পারে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, কি বুঝলে? মাত্র 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে যদি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে, সরকার তো তাকে ভ্যাট ট্যাক্স হিসাবে 1 কেজি স্বর্ণ তো কেটেও নিতে পারে। ঠিক না? এই 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে তোমার যদি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ
তোমরা যদি ঈমান আনতে পারো, ভালো কাজ করতে পারো, আমল সালেহ করতে পারো, আমি আল্লাহ আমার কাছ থেকে যদি ক্ষমা চেয়ে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে যে বিশাল 10 দুনিয়ার সমান জান্নাত দান করব। এই জান্নাতের বিশাল অট্টালিকা, বিশাল বড় বড় যে বাড়ি, বিল্ডিং গুলো নির্মাণ করব। এই বিল্ডিং গুলো গাঁথা হবে, প্রাচীর গুলো নির্মাণ করা হবে, মেঝেগুলো তৈরি করা হবে। দুনিয়ার কোন পোড়া মাটির ইট নয়, আমি আল্লাহর আমি আল্লাহর আদেশ ক্রমে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণকৃত স্বর্ণের এবং রৌপ্যের, স্বর্ণের এবং রৌপ্যের বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কেজি স্বর্ণের তুমি মালিক হয়ে যাবা। আর এই দুনিয়ার 5 কেজি স্বর্ণের ঘোষণা শুনে তুমি অতি আনন্দের ঠেলে হার্ট স্ট্রোক করে মারা যেতে পারো। কিন্তু আমি আল্লাহ, আমি যে ঘোষণা করছি, এই ঘোষণা শুধু এই কোরআনুল কারীমের মধ্যে করেন নাই, আল্লাহ পাক এই ঘোষণা ইনজিলেও দিয়েছেন, তাওরাতেও দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে বিশাল জান্নাত আমি দান করব, স্বর্ণের নির্মিত বিশাল জান্নাত। আজকে আমরা খুশি হতে পারি নাই, কারণ কি? আমরা কি আনতে পারে নাই? ঈমান আনতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ, আর তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যদি ক্ষমা চাইতে পারো, ক্ষমা চেয়ে যদি বিদায় নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিশাল জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই জান্নাত কাদের জন্য রেখেছি? উইজ্জাত লিল মুত্তাকিন, যারা ঈমানদার মুত্তাকি বান্দা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ঈমান আনতে হবে কার প্রতি? জবান খুলে বলেন না কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এইজন্য ঈমান বড় দামি জিনিস। ঈমান যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কাছে সবই আছে। আপনার কাছে ঈমান নাই, আপনার কাছে অন্য কোনো কিছুর দাম নাই। আছে? না না। ঈমানকে তাফসীরের পরিভাষায় বলা হয়, একের সাথে তুলনা করা হয়েছে ঈমানকে কয়ের সাথে? একের সাথে। আর আমলে সালেহ, আমরা যে ভালো কাজ করি, এই ভালো কাজকে শূন্য শূন্যর সাথে তুলনা করা হয়েছে। এখন যদি আপনার কাছে 1000 টাকার একটি নোট থাকে, 1000 টাকার একটি নোট, একের পিঠে 3টা শূন্য দিলে হয় 1000, ঠিক কি না? কোম্পানি যখন এই টাকাটি ছাপিয়েছে, তৈরি করছে, এখন একের পিঠে 3টা শূন্য, 1000, এখন তারা একটা দিতে ভুলে গিয়ে আরো 2টা শূন্য দিয়েছেন, এখন 5টা শূন্য দিয়েছেন। বলেন তো, 5টা শূন্য একবার দিয়ে টাকাটা আপনার কাছে পাওয়ার পরে টাকাটির কোনো দাম আছে? টাকাটির কোনো দাম নাই, কোনো দাম নাই, 1 টাকারও দাম নাই। আপনি আমি বলবো টাকাটি কি? জাল জাল। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ, আপনি যদি ঈমান যদি আনতে পারেন, 1 আনেছেন, ঈমান আপনার কাছে আছে, 1 আছে, এরপরে যত আমলে সালেহ নেক আমল করবেন, বাকি সমস্ত নেক আমলগুলো একের পিছনে শূন্য আকারে যোগ হয়ে যাবে। এইজন্য ঈমান আনতে হবে, ঈমানটা মজবুত করতে হবে। ঈমান যদি না আনেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে